এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা খালি করা ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর, জর্ডান ও হামাসের। সিরিয়ায় 3 দিনে 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর। বাধ্য হয়ে ট্রাম্পের দাবি মেনে নিল কলম্বিয়া। বিধ্বস্ত বিমানে হাসছে ডিএনএ। 179 যাত্রী মৃত্যু রহস্যে নতুন তথ্য। উত্তর গাজায় ফেরার অনুমতি পাচ্ছেন ফিলিস্তিনরা। গ্রিনল্যান্ড মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। গাজা খালি করা ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর, জর্ডান ও হামাসের। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনদের জর্ডান ও মিশরে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও ট্রাম্পের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলার মুখে হাজারো মানুষের প্রাণহানি ও চরম সংকটে থাকা গাজার জন্য এটা সামরিক নাকি স্থায়ী সমাধান, ট্রাম্পের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল। জবাবে ট্রাম্প বলেন, হতে পারে। এর আগে গত শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকা পরিষ্কার করার সময় এসেছে এবং তিনি জর্ডান ও মিশরের নেতাদের ফিলিস্তিনদের অস্থায়ী বা স্থায়ীভাবে গ্রহণ করার আহ্বান জানান। জর্ডান এরই মধ্যে লাখো ফিলিস্তিনকে আশ্রয় দিয়ে রেখেছে। মিশরে হাজারো ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করেন। মিশর, জর্ডান ও অন্যান্য আরব দেশ গাজার ফিলিস্তিনদের তাদের দেশে সরিয়ে নেওয়ার ট্রাম্পের চিন্তা ভাবনা খারিজ করে দিয়েছে। গাজা ভূখণ্ডের ফিলিস্তিনরা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবে থাকতে পারে। ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবে থাকতে চাইছেন। হামাসের একজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনদের তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন। হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম বলেন, ফিলিস্তিনরা এমন কোনো প্রস্তাব কিংবা সমাধান মেনে নিবে না। সিরিয়ায় 3 দিনে 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর। সিরিয়ায় নয়া ইসলামপন্থী নেতাদের সাথে যুক্ত যোদ্ধারা 72 ঘণ্টায় 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই আসাদ যুগের কর্মকর্তা। একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা রবিবার এ খবর জানায়। খবর দিয়ে গার্ডিনারের গত মাসে দীর্ঘকালীন শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতকারী বিদ্রোহী বাহিনীর কর্তৃপক্ষ জানায়, তারা পশ্চিম হোমস অঞ্চলে অনির্দিষ্ট লঙ্ঘনের জন্য একাধিক গ্রেফতার করে। সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, কর্তৃপক্ষ শুক্রবার একটি অপরাধী গোষ্ঠীর সদস্যদের অভিযুক্ত করেছে, যারা নিরাপত্তা পরিষেবা সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বাসিন্দাদের উপর নির্যাতন চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহার করছে। সিরিয়ার অভ্যন্তরে সূত্র থাকা ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই পতন হওয়া আসাদ সরকারের সাবেক কর্মকর্তা। বাধ্য হয়ে ট্রাম্পের দাবি মেনে নিল কলম্বিয়া। শুল্ক আরোপ ও ভিসা নিষেধাজ্ঞার হুমকির কারণে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি মেনে নিল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর প্লেনে করে কলম্বিয়ার অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের যে পরিকল্পনা করেছিলেন ট্রাম্প, কোনো শর্ত ছাড়াই তাদের গ্রহণ করতে রাজি হয়েছে কলম্বিয়া। ফলে দেশটির উপর আর শুল্ক আরোপ করা হবে না বলেও জানিয়েছে হোয়াইট হাউস। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসীদের বহনকারী 2টি মার্কিন সামরিক প্লেনকে দেশটিতে অবতরণে বাধা দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার পণ্যের উপর 25% শুল্ক আরোপের নির্দেশ দেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো জানিয়েছেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া শরণার্থীদের তিনি দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত, কিন্তু তাদের সেনাবাহিনীর প্লেন নয়, বেসামরিক বিমানে পাঠাতে হবে। তাদের সঙ্গে দুষ্কৃতকারীদের মতো ব্যবহার করা যাবে না। বিধ্বস্ত বিমানে হাসে ডিএনএ। 179 যাত্রী মৃত্যুর রহস্য নতুন তথ্য। দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে গত মাসে দুর্ঘটনায় পতিত জেজু এয়ারের একটি বোয়িং 737 থেকে 800 বিমানে উভয় ইঞ্জিনে হাসির ডিএনএ পাওয়ার তথ্য উঠে এসেছে। দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি সোমবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, বিধ্বস্ত বিমানের ইঞ্জিনে বাইকাল টিলস নামক একটি প্রজাতির
পরিযায়ী হাঁসের খণ্ড বিখণ্ড দেহের উপস্থিতি পাওয়া গেছে। গত 29 ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়া জেজু এয়ারের ফ্লাইট 72216 এ 181 যাত্রী ছিল, যার মধ্যে 175 জন যাত্রী ও 6 জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়, ফলে 179 যাত্রী নিহত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে বিমানটি ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করা এবং শেষ মুহূর্তে ফ্লাইট ডাটা রেকর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণ খুঁজে বের করা যায়নি। তবে ফুটেজ ও ঘটনার বিভিন্ন প্রমাণ থেকে জানা গেছে যে বিমানটি রানওয়ের শেষ প্রান্তে একটি প্রাচীরে আঘাত আনার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন লাগে। উত্তর গাজায় ফেরার অনুমতি পাচ্ছেন ফিলিস্তিনরা। গাজার শাসক গোষ্ঠী হামাস চলতি সপ্তাহে আরও 6 জিম্মিকে মুক্তি দিবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর সোমবার থেকে উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনদের ফিরে যাওয়ার অনুমতি দিচ্ছে ইসরায়েল। এই 6 জিম্মির মধ্যে আরবেল ইয়েহুদ নামে এক বেসামরিক ইসরায়েলি তরুণী রয়েছেন। শনিবার তার মুক্তি পাওয়ার কথা ছিল। হামাস তাকে মুক্তি না দেয়া ইসরায়েলি উত্তর গাজায় ফিলিস্তিনদের ফিরিয়ে দিচ্ছিল না। এর আগে গত শনিবার হামাস ইসরায়েলি 4 নারী সেনাকে মুক্তি দেয়, তবে ইহুদিকে মুক্তি দেয়নি ইসরায়েল। এই ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস 7 জিম্মিকে মুক্তি দিয়েছে। বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে 2 শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। এদিকে লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন। গত 2 দিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর বাধায় তারা সামনে যেতে পারেননি। গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। সেখানে 57,000 বাসিন্দা তাদের সঙ্গে থাকতে চান। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলের উপর মার্কিন নিয়ন্ত্রণ আরোপের অভিপ্রায় পুনর্ব্যক্ত করার পর ট্রাম্প এমন বক্তব্য করলেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়ো জাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা এটা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ওই দ্বীপের 57,000 বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান। গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রিডেরিকসেনের ফোনে কথা হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলোই খবর প্রকাশিত হয়। ফোন আলাপে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশের পরপরই গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপের কথা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প। এর আগে নিজের প্রথম মেয়াদে 2019 সালে আর্কটিক অঞ্চলের ওই গ্রিনল্যান্ড কিনতে চেয়ে শোরগোল ফেলেছিলেন ট্রাম্প। তখন ট্রাম্প বলেছিলেন, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য চরম প্রয়োজনীয় বিষয় হল গ্রিনল্যান্ডের উপর মার্কিন নিয়ন্ত্রণ।